পটুয়াখালীতে চরমে পানি উন্নয়ন বোর্ড আর এজিইডির সমন্বয়হীনতা। একটি সড়কের ইট তুলে নিচ্ছে স্থানীয়রা। অভিযোগ, পাকা রাস্তার উপর মাটি ফেলে সংস্কার করায় এ সমস্যা। ভোগান্তি দূর করতে দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দার সুজি। পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বেড়িবাঁধ সড়ক এটি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ অংশ। ভোগান্তিতে অন্তত 20,000 মানুষ। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইটের সোলিংয়ের ওপর মাটি ফেলেই শুরু হয় কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিমত, যেহেতু মাটি ফেলে তৈরি করা হচ্ছে রাস্তা, তাই দরকার নেই নিচের ইটগুলোর। এমন ধারণা থেকে রাস্তা খুঁড়ে ইট সুরকি তুলে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ইউপি সদস্য মিলন মিয়ার নির্দেশে চলছে এমন কর্মকাণ্ড। আগে পাকা রাস্তা অটো চলতে, এখন তো বন্যার রাস্তা নিয়ে গেছে, অটো চলবে কত করে, মানুষ চলতে পারে না। মানে অনেক মানুষই কাজল নেওয়ার লোক নিয়েছে, এখন আমার গাইতে যাইতে খুব কষ্ট হয়েছে। বাধা দেওয়ার মালিক হইলে যাইয়া মেম্বারই জনগণের দিয়ে দেবে। অভিযোগের বিষয় অস্বীকার করেছেন ইউপি সদস্য মিলন। তার দাবি, নিষেধ সত্ত্বেও ইট তুলে নিয়ে যাচ্ছে গ্রামের কিছু মানুষ। আমি তো এই মতো আমি সবাই মানা করছি, আর তো বেকুয়া দিক গেছি, সবাই মানা করছি, আর দেখো শুনুন, এটা আমার কাজ আমি করছি, ঠিক আছে। এমন ঘটনার জন্য সরকারি সংস্থাগুলোর দায়িত্বে অবহেলা ও সমন্বয়হীনতাকে দায়ী করছে সুশীল সমাজ। তবে দপ্তর দুটি একে অপরকে দুষছে। উচিত ছিল পানি উন্নয়ন বোর্ডের আমাদের কাছে চিঠি দিয়ে অবহিত করা বা অথবা ফোনে অবহিত করা, ভাই আমরা এই রাস্তাটা সংস্কার করব, এখানে আপনাদের পাকা অংশের কিছু মালামাল আছে, এটা একটু অপসারণ করে নিয়ে যান, তখন আমরা সেটা ব্যবস্থা নিতাম। প্রায় 1 যুগ আগে কচা নদীর তীরে ধনখালী ও কালীচান্না গ্রামের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এর কিছুদিন পর বেড়িবাঁধের 8 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে এলজিইডি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।